ইব্রাহিম অষ্টম হিজরি জিলহজ মাসে ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। তার মা হলো মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুসলিম রহমাতুল্লাহ তার জন্মের ব্যাপারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এর হাদিসে উল্লেখ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক রাতে আমার একটি সন্তান হলো। আমার পূর্বপুরুষের নামে তার নাম রাখলেন ইব্রাহিম। তারপর তাকে উম্মে সাঈদের কাছে অর্পণ করলেন। উম্মে সাঈদ ছিল এক কামারের স্ত্রী, যাকে আবু সাঈদ বলা হতো। মদিনার উঁচু জমিতে ইব্রাহিম পালিত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে তার দেখাশোনা করতেন, তাকে আদর করে ফিরে আসতেন। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আনাব ইবনে মালিক রহমাতুল্লাহ এর হাদিসে বর্ণনা করেন, তিনি বলেন, পরিবারের প্রতি অতি দয়ালু আমি আর কাউকে দেখিনি। বুখারীর রেওয়ায়তটিতে আমাদের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শেষ সময়ের মুহূর্তগুলো স্পষ্ট হয়ে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা তার কাছে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উপস্থিত হলাম। এমত অবস্থায় ইব্রাহিম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু সজল হতে শুরু হলো। আব্দুর রহমান ইবনে রৌফ রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, হে রাসূল, আপনার এ কী অবস্থা? তিনি বললেন, চোখের অশ্রু ঝরে হৃদয় ভরাক্রান্ত হয়। আমার প্রতিপালক যে কথায় সন্তুষ্ট আমি তো তাই বলি। ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমরা ব্যথিত। ইব্রাহিমের মৃত্যুর দিন সূর্যগ্রহণ হয়েছিল। লোকজন বলাবলি শুরু করলো, ইব্রাহিম রহমাতুল্লাহ এর মৃত্যুতে সূর্যগ্রহণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারো মৃত্যুতে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় না, কারো বেঁচে থাকার কারণেও না। তাই তোমরা যখন এমন দেখবে তখন নামাজ পড়বে, দোয়া করবে।